প্রিয় দর্শক, কথা বলছি আমি হাবিবুর রহমান। রয়েছি ২১শে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে। আমরা এই পর্যায়ে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি ঐতিহ্যবাহী স্থান এবং একটি ঐতিহ্যবাহী শিক্ষা কার্যক্রমের একটি জন্য প্রসিদ্ধ গোটা জেলার। এটি হলো ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ, এবং ওনার মাধ্যমে উক্ত এলাকায় শিক্ষা কার্যক্রম সহ সামাজিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়েছে। সার্বিক এই প্রেক্ষাপট সম্পর্কে ছোটখাটো করে মানে যতটুকু সম্ভব আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন এই যে বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব শফিকুর রহমান সাহেব। আমরা স্যারের কাছ থেকে এই যে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সম্পর্কে কিছু জানবো এবং ওনার অবদানে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন, এটি ওনার মাধ্যমে, ওনার শ্রমে ঘামে এই প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, ওনার মাধ্যমে আরো অসংখ্য 10 থেকে 12টি শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকায় গড়ে উঠেছে এবং সবচেয়ে বড় যে শিক্ষা প্রতিষ্ঠানটি সেটি হলো এই যে বিশ্ববিদ্যালয় কলেজ, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ। সার্বিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। জি স্যার, আমরা প্রথমেই কথা বলতে বলতে কলেজটির দিকে যাই। ধন্যবাদ। মানে আমার হাবিবুর রহমান হাবিব ভাই, ২১শে টিভি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ। এটি 6টি বিষয়ে অনার্স রয়েছে এবং 3টি বিষয়ে মাস্টার্স রয়েছে। বরাবরই ফলাফল ইনশাল্লাহ ভালো করে থাকেন এবং প্রতি বছরই আমাদের কলেজ থেকে সাবেক ছাত্র যারা তারা বিশেষ ক্যাডার হয়ে থাকেন এবং এই কলেজের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশ বিদেশে অনেক প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সহিত তারা মানে কর্মরত আছেন। 2001 সনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ এই কলেজটি হয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে শ্রেষ্ঠ হয়। বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়, সারা বাংলাদেশের দ্বিতীয় পুরস্কার মানে লাভ করার অর্জন করে। আমি এই অত্র এলাকায় যিনি প্রতিষ্ঠানগুলো করেছেন, আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি। আমি মনে করি যে 50 বছর এগিয়ে নিয়ে গেছেন এই ইসলামপুরকে। বিশ্ববিদ্যালয় কলেজ, তারপরে আলহাজ আমিনা বেগম তারুল কোরআন টাইটেল মাদ্রাসা মাস্টার সমমান, তারপর হইলে আপনার আলহাজ আমিনা বেগম এতিমখানা, এরপরে আলহাজ আমিনা বেগম হেফসখানা, তারপর হইলে আপনি আলহাজ আমিনা বেগম দারুল কোরআন দাখিল ও এসএসসি ভোকেশনাল মাদ্রাসা, তারপর হইল আপনার ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ, এখানে কলেজ শাখাও আছে এখানে। তারপর আবার ভোকেশনাল শাখাও আছে। আবার আমাদের কলেজে কিন্তু আপনি এইচএসসি বিএমটি কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি কিন্তু আছে। এটা কিন্তু আলাদা মানে কলেজ না, সংযুক্তি কলেজ, কিন্তু এটার কার্যক্রম সম্পূর্ণ কিন্তু আলাদা। তারপরে হলো অনার্স মাস্টার্স, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আর আর্টস কমার্স সায়েন্স হইলো আপনার কুমিল্লা বোর্ডের অধীনে। পাশাপাশি আপনার এখানে পলিটেকনিক্যালটা, এটা কি ওনার? হ্যাঁ, পলিটেকনিক ইনস্টিটিউট, এটা মানে সম্পূর্ণ সরকারি। এটার ভূমিদাতা এবং উদ্যোক্তা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট হয়তো মানে হাবিব ভাই আপনি জানেন যে
97, 99 বা 2000-এর দিকে প্রথম যখন পলিটেকনিক কলেজ হয় ব্রাহ্মণবাড়িয়াতে, তখন কেউ জায়গা দেওয়ার মতো কোনো জায়গা পেয়েছে, কেউ দেওয়ার মতো সাহস করে নাই। রাইট। হ্যাঁ, তখন কাজী শফিকুল ইসলাম সাহেব উনি শুনলো যে আমি টাকা দেব, দলিলের টাকাও আমি দেব, যতটুকু লাগে সব জায়গা আমি বিনা ফ্রিতে আমি দিব। উনি ফ্রিতে জায়গা দান করছেন এবং দলিলের টাকাটাও উনি দিচ্ছেন। এবং এই যে আপনার যে ইউনিয়ন পরিষদের যে জায়গা কমপ্লেক্স এটাও কিন্তু কাজে, হ্যাঁ, এটা উনি নিজে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। তারপরে যে বুদন্তি ইউনিয়নের একটা হাসপাতাল হয় না, স্বাস্থ্য কমপ্লেক্স, জি জি। স্বাস্থ্য হেলথের জন্য, এটাও কিন্তু উনি দিচ্ছেন, হেলথের জন্য এটা উনি দিচ্ছেন। ইসলামপুর একটা শিক্ষানগরী হয়ে গেল এখন। তারপরে মনে কর বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামপুরে হয়েছে। আমরা গর্ববোধ করি যে আমি 1996 সালের 7ই জুন থেকে আমি আছি। 1996 সালের 7ই জুন থেকে আমি অদ্যাবধি পর্যন্ত ইনশাআল্লাহ কর্মরত আছি। প্রায় মনে করেন 7ই জুন আসলে 30 বছর হবে। আচ্ছা আচ্ছা। মোটামুটি স্যারের জীবন এই আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজটিকে গড়তে আপনারও একটা শ্রম ঘাম এবং যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে। যথেষ্ট পরিমাণ অবদান তো সকলেরই আছে, ইসলাম সাহেবের বিশেষ করে। তারপরেও প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার যতটুকু দায়িত্ব, কর্তব্য এবং আমার যতটুকু ভালোবাসা প্রতিষ্ঠানের প্রতি, ওই যে দেখেন আজকে কিন্তু কলেজ বন্ধ। আমি কিন্তু জ্বর, আমার ধরে দেখেন আমার জ্বর হলো 103 জ্বর। হ্যাঁ, এখন ওই প্যারাসিটামল খাইছি, জ্বরটা ছাড়ছে। কিন্তু আমি কিন্তু ওই বন্ধের মধ্যে দেখবেন শুক্রবারও আইলে আমার পাইবেন। আমরা রাতে 12টার সময় না, আমরা 12টার সময় ফোন দিবেন, দেখবেন যে আমারে পাইবেন। রাতে 1টার সময় ফোন দিবেন, আমারে পাইবেন। আমারে পায় না ছাত্রছাত্রী বা কোনো শিক্ষক মন্ডলী বা কোনো অভিভাবক বা প্রশাসন থেকে। আমার মোবাইলটা 24 ঘন্টা আমার হাতে থাকে, 24 ঘন্টা হাতে থাকে। আমি কখনো ফোন ধরি না, বদনাম আমার নাই। এবং আমি কিন্তু বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি হোম ভিজিট করি এবং বিভিন্ন অভিভাবক যারা আছে, একটু দুর্বল ছাত্রছাত্রী যারা আছে, কিছু দুর্বল ছাত্রছাত্রী, তাদের বাড়িতে যাই এবং তাদেরকে ফোন নাম্বার অফিস থেকে জোগাড় করে তাদেরকে কিন্তু আমি ফোন দিই যে আপনার ছেলে বা আপনার মেয়ে কালকে ক্লাসে আসে নাই বা পরীক্ষা ভালো রেজাল্ট করে নাই, সামনে ভালো রেজাল্ট করা দরকার, আবার টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করা দরকার। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করি, চেষ্টা করি এভাবে উৎসাহিত করার জন্য। আর মনে করেন যে কিছুদিন আগে আমরা প্রায় অভিভাবক সমাবেশ করেছি। অভিভাবক সমাবেশ অনেক অভিভাবক আসে না। আমার অনুরোধ থাকবে যে অভিভাবক সচেতন হতে হবে। শিক্ষক, ছাত্র, অভিভাবক সমন্বয়ে কিন্তু একটা ভালো ফলাফল নিয়ে যাওয়া। তো সুতরাং দেখা যায় কি যে অভিভাবকরা ভর্তি করার পরে এবার আর কোনো খোঁজখবর নেয় না। যখন নির্বাচনী পরীক্ষায় ফেল করে তখন দেখবেন যে জুতার তলা 3 জোড়া জুতার তলা ক্ষয়ে ফেলে। এখন লাভ কি? এখন তো কোনো লাভ নাই। সময় যখন শেষ হয়ে যায় তখন তো আর কোনো লাভ নাই। তা আমরা কিন্তু সামনে জুন মাসে বোর্ড ফাইনাল পরীক্ষা, আমরা কিন্তু একটা অভিভাবক সমাবেশ করছি প্রায় ডিসেম্বরের মাঝামাঝি একটা অভিভাবক সমাবেশ করছি, কিন্তু অভিভাবক সমাবেশে সব অভিভাবকরা আসে না। আমি একটু বলি, আজকে 2026 সালের আমাদের মহান বাসার মাসের 1 ফেব্রুয়ারি, আজকের এই দিন 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারিতে, উমর 21-এ, যাকে আমরা আমাদের সকল চেতনার উৎস, স্বাধীনতার চেতনার মূল শক্তি, ভিত্তি হিসেবে আমরা দাঁড় করিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
এই ভাষা শহীদদের স্মৃতি ফলক, যেটি শহীদ মিনার, এই যে সুন্দরভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্য আমরা বলবো যে আমরা কি আমাদের এই যারা বাসার জন্য শফিক, জব্বার, রফিক, যারা যেই সালাম, ওনারা যে মহৎ লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে রেখে জীবন দিয়েছিলেন এবং ৭১-এর মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জীবন উৎসর্গ করেছিলেন, আমরা তো সেই দিকে যেতে পারছি। এবং আমাদের সমাজে এখন যারা এই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য শিক্ষা, সমাজসেবা এবং সামাজিক উন্নয়নে কাজ করছেন, তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারছি। এই যে আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, উনি যে এত পরিশ্রম করে নিজের শ্রমে গামে এই যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে আঙ্গিনাটি, প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই, এই যে শিক্ষা প্রতিষ্ঠানটি উনি গড়ে তুলেছেন 1996 খ্রিস্টাব্দে, এবং স্যার কিন্তু এই প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উক্ত কলেজটি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে স্যার কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি উন্নয়নে, প্রতিটি অবদানে স্যারের কিন্তু সরাসরি স্পর্শ রয়েছে, স্যারের শ্রম গাম রয়েছে। এবং বিশেষ করে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, ওনাদেরকে কি আমরা যথাযথভাবে সম্মানটুকু দিতে পারছি, মূল্যায়নটা করতে পারছি? আসলে ওনারা মূল্যায়নের ধার ধারে না। যারা সমাজের জন্য, দেশের জন্য কিছু দিতে চাই, করতে চাই, ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। ওনাদের মাধ্যমে পুরো এলাকাটি আলোর মুখ দেখেছে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে সমৃদ্ধ হয়েছে, অর্থনীতিতে অনেক দূর এগিয়ে গেছে। এখানে যে পলিটেকনিক্যাল কলেজটি রয়েছে, এখানে যে উনার জায়গা, তারপরে দলিলের টাকা, এবং উনি এটা মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যেতে আসলে সুনামগঞ্জে, হ্যাঁ, কেউ জায়গা দিতে পারে না, জায়গা না দেওয়ার কারণে পরে উনি এটা জায়গা দিয়ে এখানে ইসলামপুর, এই কারণে কিন্তু ২৭ কিলোমিটার দূরে, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ২৭ কিলোমিটার দূরে হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আরেকজন ব্যক্তিকে ইসলামপুর, আমরা যেটা রয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন বোদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রাম, বর্তমানে এটি ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকাভুক্ত হয়েছে। সামনে ১২ ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, ওই ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার আওতাধীন এটি অনুষ্ঠিত হবে। এখানে বাসার মাস আসার সাথে সাথে আরেকটি নাম এই ইসলামপুরের মাটিতে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উনি হলেন উলি আহাদ সাহেব। আমরা ওনার যখন পোর্টফোলিওটা দেখি, আমরা আসলে আমরা চমকে যাই, আমরা স্ট্যান্ডার্ড হয়ে যাই, যে বিস্মিত হয় যে একটি মানুষ সত্য নেই এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এত শ্রম, এত ত্যাগ স্বীকার করতে পারে। ভাষা আন্দোলনের প্রথম সারির যে নেতা ছিলেন, উনি এর মধ্যে অন্যতম ছিলেন জনাব উলি আহাদ সাহেব। উনি এই ইসলামপুর গ্রামের কৃতি সন্তান, গোটা বাংলাদেশের এবং আমাদের বর্তমান বিশ্ব সভ্যতার এক অগ্রণী ভূমিকার নাম। ওনার চলাফেরা ছিলেন শের বাংলা একে ফজলুল হক সাহেবের সাথে। ওনারা কাজ করেছেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানির সাথে, ওনারা কাজ করছেন হুসেন সুইস ফরওয়ার্দির সাথে, ওনারা কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। ওনারা 1952 সালে জেল জুলুম খাটতে তারপরে পাকিস্তান পিরিয়ড থেকে জেল জুলুম খাটতে বাংলাদেশ যখন স্বাধীন হলো, এই স্বাধীনের পরও ওনারা সত্য এবং নেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল জুলুম খেটেছেন। আপনারা জানবেন, কিন্তু ওনার জীবনে 19 বছর উনি কিন্তু জেল খাটছেন। এই তথ্যটা যখন আমরা জানতে পারি, তখন আমরা আসলে চমকে যাই। 19টি বছর একটি মানুষ বাঁচে কত বছর? ইসলামপুর না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাংলাদেশেরই কৃতি সন্তান, যে 19টি বছর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ, যে বিভিন্ন স্বৈরাচারের বিরুদ্ধে লিখতে গিয়ে ইতিহাদ নামক যে একটা পত্রিকার সম্পাদক ছিলেন উনি, এই ইতিহাদ পত্রিকার সম্পাদক হিসেবে উনি সোচ্চার কণ্ঠে বলিষ্ঠভাবে স্বৈরাচারের বিরুদ্ধে লিখেছেন, এরশাদের বিরুদ্ধে লিখেছেন। এই যে
বাকশালী ব্যবস্থার বিরুদ্ধেও বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরে লেখার কারণে উনি বারবার জেল খেটেছেন, শোষণ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এই যে ওনাদের হাত ধরে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি এই শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখছেন এই অঞ্চলে, এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়, এই বাংলাদেশের শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে ওনার অবদানটা কিরকম, এই যে আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে কলেজটি রয়েছে, এই কলেজের একটু তথ্য আমরা শেয়ার করব স্যারের কাছ থেকে, যে প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি গোটা দেশে এবং বোর্ডে এটি অনেকগুলো রেকর্ড ইতিমধ্যে অর্জন করেছে। স্যারের কাছ থেকে আমরা সংক্ষেপে জানতে মানে 2001 সনে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি কলেজ, এটা মানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ। তারপর 1999-2000 সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর সারা বাংলাদেশে দ্বিতীয় পুরস্কার। তারপর কুমিল্লা বোর্ডের, আপনি এখন বোর্ডের কোনো স্ট্যান্ড নাই, মেধা তালিকা নাই। আগে তো যে সময় মেধা তালিকা ছিল, আমাদের স্ট্যান্ড 20তমের মধ্যে 4 জন 5 জন 6 জন সবসময় থাকতেন। এখন কিন্তু এই সিস্টেম নাই, এখন সিজিপিএ বা জিপিএ। তারপর হইলো আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি বিভাগে 2010 সালে সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করছে। প্রথম স্থান সারা বাংলাদেশে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এইচএসসি বিএমটি বিভাগ। তারপর আপনার উচ্চ মাধ্যমিক মানে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আমাদের কলেজ কোন সময় তৃতীয়, কোন সময় ষষ্ঠ, কোন সময় পঞ্চম, সপ্তম, দশম, তারপর অনেক সময় 11তম, 17তম, এরকম ভাবে প্রতি বছরই কিন্তু তালিকায় ছিল। আর এই কলেজের ছাত্রছাত্রীরা, আমি আগেও বলেছি যে এই কলেজের সাবেক ছাত্রছাত্রীরা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশের বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, মানে প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র মানে লেকচারার, আমাদের ছাত্র মানে ছাত্রী তারা লেকচারার, তারা মানে দেশ বিদেশে অত্যন্ত সুনামের সহিত তারা আছে। মেডিকেল কলেজে প্রতি বছরই ইনশাল্লাহ 2 জন 3 জন করে চান্স পাই। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো তো প্রতি বছর ইনশাল্লাহ চান্স পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর অন্তত পক্ষে মানে 15 থেকে 20 জন, কোন সময় 25 জন তারা কিন্তু চান্স পায়। এক সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসাথে 32 জন চান্স পাইছে, 32 জন। তো আমাদের এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে একটু কেয়ার নেই, অভিভাবকদেরকে একটু আলাদাভাবে তাদের প্রতি মনোযোগী হয়, তাদেরকে ফোন দেওয়া হয়, মেসেজ পাঠানো হয়, তাদের ফলাফল যেটা আছে এই ফলাফলগুলো আমরা ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর পরীক্ষা নেই। 3 মাস বা অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তারপরে একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষা, এগুলো কিন্তু প্রত্যেক অভিভাবকের নিকট আমরা কিন্তু ফলাফলগুলো আমরা জানাই সশরীরে জানাই। আমরা এদিকে দাঁড়াই। কাজী লুৎফা ইসলাম ছাত্রী নিবাস, এটা হইলো কাজী লুৎফা ইসলাম ছাত্রী নিবাস। এখানে প্রায় আপনি এই 50 জন মেয়ে এখানে থাকতে পারে, 50 জন মেয়ে। আর কাজী মইনুল ইসলাম ছাত্রাবাস, এখানে আবাসিক তাদের ব্যবস্থা আছে, আবাসিক থাকতে পারে এখানে প্রায় আপনি 140 জনের মতো আবাসিক থাকতে পারে। কলেজের সার্বিক উন্নয়ন, এটার অবদান আমি মনে করি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম মহোদয়, উনি ইচ্ছা করলে একটা সিমেন্ট ফ্যাক্টরি দিতে পারতো, হ্যাঁ, উনি ইচ্ছা করলে একটা মানে ইন্ডাস্ট্রি দিতে পারতো, শিল্পপতি হতে পারতো, কিন্তু না করে উনি শিক্ষা প্রতিষ্ঠান করছেন।
এই যে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ আর টাইটেল মাদ্রাসা, তারপরে বিশ্ববিদ্যালয় কলেজ অনার্স, 6টা বিষয়ে অনার্স, 3টা বিষয়ে মাস্টার্স, তারপরে আপনার দাখিল মাদ্রাসা ওনার আম্মার নামে, ভোকেশনাল মাদ্রাসা, তারপর মনে করেন আপনি এতিমখানাতে প্রায় 120 জনের মতন এতিম আছে। হ্যাঁ, 120 না আরো বেশি মনে হয় এতিম আছে। তো সব দিক দিয়ে ইসলামপুরে যে একটা মানে যা কিছু প্রয়োজন আমার মনে হয় সবগুলোই এখানে অবস্থান হয়েছে। এটা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। একটা ইনফরমেশন প্রিয় দর্শক দিয়ে রাখি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের সাথে আমাদের 21 টেলিভিশনের সাথে ওনার একটা সাক্ষাৎ, একান্ত একটা সাক্ষাৎ হয়েছিল। এটি বন্দরনগরী আশুগঞ্জে যাত্রাপথে ওনাকে পেয়েছিলাম। উনি ব্যক্তি হিসেবে প্রচার বিমুখ, উনি প্রচারে আসতে চান না, তবে আমাদের সাথে উনি একান্ত ভাবেই কিছু কথা বলেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন যে আপনি যদি একটু সময় সুযোগ পান আমার কলেজটি গিয়ে একটু দেখে আসবেন, আমার এলাকাটি গিয়ে একটু দেখে আসবেন এবং ওইখানকার বাস্তব অবস্থা আপনি একটু তুলে ধরবেন। আমার সম্পর্কে কিছু বলতে হবে না। কিন্তু প্রিয় দর্শক এবং দেশবাসী, আমাদের কথা হলো বর্তমান আমাদের দেশের যে অবস্থাটি, এই অবস্থাটির মধ্যে দুর্নীতি, করাপশন কাজ করছে। আমাদের সিস্টেমটি বর্তমানে বিকল এবং অচল হয়ে আছে। আমরা যদি আমাদের দেশের, আমাদের শ্রদ্ধেয় স্যার রয়েছেন এখানে, আমরা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছি তখন আমরা দেখেছি আমাদের এই একটা দেশ কিভাবে চলে। দেশের 3টা সেক্টর থাকে, আইন, শাসন এবং বিচার। বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ। এর মধ্যে আইন বিভাগ যেটি, এটির সাথে সরাসরি রাজনীতি জড়িত, আইন বিভাগের সাথে। কারণ আইন বিভাগের যে সদস্যরা রয়েছেন পার্লামেন্ট মেম্বার, ওনারা জনগণের ভোটে নির্বাচিত হন এবং ওনারাই বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেন। এই রাজনৈতিক দলগুলো গঠন করে ওনারা কিন্তু বিচার বিভাগকেও পরিচালনা করেন এবং শাসন বিভাগকেও পরিচালনা করেন। মোট কথা আইন বিভাগের মাধ্যমে আমাদের বিচার বিভাগ এবং শাসন বিভাগটা পরিচালিত হয়ে থাকে। এখন আমরা যদি এই সিস্টেমটাকে আপগ্রেড করতে চাই, নবায়ন করতে চাই, তাহলে পরে আমাদের আইন বিভাগের মধ্যে সৎ, যোগ্য, নীতিবান নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যার জন্য যুগে যুগে 52 থেকে আমাদের এই যে ভাষা শহীদদের স্মৃতি ফলকগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে, দেশটাই করতে হবে, সমাজ এবং সভ্যতাটাকে গড়তে হবে, আত্মবিকাশে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন আমাদের সমস্যাটা যে জায়গায়, সেটা হলো আমাদের বিচার এবং শাসন যেহেতু পরিচালিত হয় আইন বিভাগের মাধ্যমে, আইন বিভাগের কর্তৃত্বে, আইন বিভাগের নেতৃত্বে। আইন বিভাগটাকে যদি ধরি আমরা একটা অপারেটিং সিস্টেম, কম্পিউটারে যেমন অপারেটিং সিস্টেম থাকে, হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেমটা হলো এটাকে ইনস্টল করা যায় না, এটা বুট করতে হয়। বুটিং সিস্টেম যেটি হার্ডওয়্যারের স্পন্দন বুঝে সফটওয়্যারের সাথে সে সমন্বয় করে তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে সে সক্রিয় করতে পারে। একটা সিস্টেমকে রান করাতে হলে, গোটা সিস্টেমটাকে রান করাতে হলে এখানে অপারেটিং সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেটিং সিস্টেম কিন্তু আপগ্রেড হয়, যুগে যুগে আপগ্রেড হয়ে আসছে। প্রথম যখন আমরা কম্পিউটার সম্পর্কে আমাদের চেনা জানা হয় তখন কিন্তু ডিক্স অপারেটিং সিস্টেম ডস ছিল, ডিক্স অপারেটিং সিস্টেম। এখন যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি এবং অ্যান্ড্রয়েডের মধ্যে যে আমরা আরো আপডেট, সবগুলি একই রকম। মোট কথা হলো এই অপারেটিং সিস্টেম যদি আমি ইনস্টল না করি, বুট না করি, অপারেটিং সিস্টেম বুট না করলে আমার হার্ডওয়্যারও কাজ করবে না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কাজ করবে না। আমাদের আইন বিভাগটা হলো ঠিক সেম একটি অপারেটিং সিস্টেম। জনগণের সরাসরি অনুভূতিগুলা আমাদের রাজনীতির মাধ্যমে তারা জানেন, উপলব্ধি করতে পারেন কি সমস্যা কোথায়। এখন আমরা এত কথা বলছি, আমাদের সিস্টেমটাকে কিভাবে আপডেট আমরা করলে যেটা সময় উপযোগী, যুগের উপযোগী, বিশ্বায়ন উপযোগী হবে। আমাদের সমাজে যারা
এই মহৎ ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা জনগণের স্পন্দন বুঝেন, আমরা যখন এই ইসলামপুর দিয়ে আসি, বুদন্তি দিয়ে ইসলামপুর হয়ে যখন আসি, বিভিন্ন লোকজনের সাথে আমরা আলাপ করেছি, মিডিয়া হিসেবে তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। তাদের কাছ থেকে যে জিনিসটা আমরা পেয়েছি যে এইখানে আমাদের কোনো রাজনীতি বুঝি না আমরা, এখানে আমরা আলহাজ শফিকুল ইসলামকে বুঝি। উনি আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো। কারণ কি? কারণ হলো আমরা উনার মাধ্যমে যেই ধরনের আন্তরিকতা পেয়েছি, সেবা পেয়েছি, উনি আমাদেরকে যেভাবে মূল্যায়ন করেছেন, আমাদেরকে আপন হিসাবে যেভাবে উনি গ্রহণ করেছেন, প্রতিটি মাসে প্রতিটি সময়ে উনি প্যাকেট করে করে রিস্কা যুগে বার দিয়ে প্রতিটি ঘরে, বিশেষ করে অসহায় দরিদ্র পরিবার যেগুলো, তাদেরকে প্রত্যেকের একটা সাধ্যের লিমিট আছে, উনি ওনার সাধ্য অনুসারে খাবার পচিয়েছেন, মাংস দিয়ে হোক, যেভাবে দিয়ে হোক খাবার পচিয়েছেন। এটা এলাকাবাসী আমাদেরকে বলেছে, এখানকার যারা বাসিন্দা তারা বলেছে, যার জন্য ওনারা বলছেন যে আলহাজ শফিকুল ইসলাম উনি যেভাবে আমাদেরকে বলবে আমরা সেইভাবেই আমরা চলবো। এই যে শফিকুল ইসলাম, আমরা এসে আসলে আশ্চর্য হয়েছি যে এই এলাকাটাকে এই সমৃদ্ধি করার পিছনে, শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে যে সমৃদ্ধ হয়েছে, এই সমৃদ্ধ করার পিছনে আলহাজ শফিকুল ইসলাম ওনার যে অবদান, আন্তরিকতা, এই আন্তরিকতাটা আমাদের দরকার। আমাদের সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য, আমাদের আইন বিভাগটাকে আপগ্রেড করার জন্য, আমাদের অপারেটিং সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য এইরকম ব্যক্তিত্ব, এরকম নেতৃত্বের আমাদের দরকার। স্যারের কাছেও আমি কিছু শেয়ার করবো এই ব্যাপারে। আপনারা তো সরাসরি ওনার আমি তো 1996 সালের এপ্রিল মাস থেকে অদ্যাবধি পর্যন্ত ওনার সাথে আমার জীবন যৌবন মানে সবকিছুই ওনার সাথে আমার চলাফেরা। আমি কাছ থেকে ওনাকে দেখেছি, উনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি, এবং ওনার আব্বা শ্রদ্ধেয় আলহাজ কাজী রফিকুল ইসলাম, উনিও একজন কিন্তু শিক্ষানুরাগী। এবং কাজী শফিকুল ইসলাম সাহেবের শ্রদ্ধেয় মাতা, উনি কিন্তু রত্নগর্ভা মা। ওনার যে নাতি নাতকর যারা আছে সবাই কিন্তু বিভিন্ন ডক্টরেট, তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ার, তারপরে মনে করেন আহমেদ, অনেক মানে দেশ বিদেশে অনেক সুনামে সহিত মানে কিন্তু আছে। আমি আসলে মানে ওনার কথা বলে প্রশংসা করে শেষ করতে পারবো না। কারণ দেখেন, আমার গ্রামের বাড়ি পানিশ্বর, আমার গ্রামে কিন্তু এর চেয়ে অনেক ধনী কিন্তু ব্যক্তি আছে, আসলে আছে, কিন্তু তারা কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠান, যে এইভাবে একটা ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, পলিটেকনিক কলেজ, তারপরে সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করা, এইভাবে কিন্তু কেউ কিন্তু করে চিন্তা করে না। কিন্তু আমার মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং উল্লেখযোগ্য একজন মানে ব্যক্তি, তো উনার হায়াতের মধ্যে বরকত দান করুক এবং উনি আরো সেবা যাতে করে যেতে পারে, আল্লাহর কাছে দোয়া করি, এবং উনি যেন ভালো থাকেন, শুভকামনা রইল। আচ্ছা, পাশাপাশি এখানে আরো দুটি কথা সংযোজন করে রাখি। যে জিনিসটা আমরা বলছিলাম, আমরা চাই আমাদের এই করাপশনের সিস্টেমটাকে ভেঙে একটা নতুন বাংলাদেশ গড়তে। এই নতুন বাংলাদেশ কিন্তু এমনি এমনি হবে না। আমাদের শিক্ষকদের যে অভিজ্ঞতা, জ্ঞান রয়েছে, ওনারা যে এত বছর সাধনা করে এই যে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, ওনাদের আদর্শ ওনারা যে লালন পালন করছেন, এটি কিন্তু আমাদের সম্পদ। এই যে দেশপ্রেম এবং দায়িত্ববোধ, কর্তব্যবোধ জাগ্রত হয়ে কাজ করা, এটি কিন্তু দেশের একটা বিরাট সম্পদ। যে স্যার যেমনটি বলছিলেন যে অর্থ থাকলে কিন্তু সবার অর্থ আসলে সমাজ সেবায়, জনগণের খেদমতে কাজে আসে না। উনি আলহাজ শফিকুল ইসলাম যতটুকু উনি পেরেছেন, সবটাই আমরা দেখলাম যে
উনি জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের খেদমতে ব্যয় করেছেন। এখন আমরা যদি আমাদের আইন বিভাগের মধ্যে এইরকম ব্যক্তিদের সংযোজন করতে পারি, করা উচিত, কারণ ওনাদের অভিজ্ঞতা রয়েছে, ওনাদের পরিকল্পনা রয়েছে কিভাবে একটি একটি দারিদ্র পীড়িত সমাজকে আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি। এই যে দারিদ্র পীড়িত আমাদের এই দেশটি এবং গণবহুল এবং জনবহুল এই দেশটির সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব, এরকম অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তিত্ব রয়েছেন আমাদের সমাজে। ওনাদের মেধা শ্রম গুলো কাজে লাগিয়ে আমরা প্রতিটি ক্ষেত্রে বিশ্বায়ন উপযোগী করে আমাদের সিস্টেমটাকে আপডেট করতে পারি এবং আমাদের দেশটাকে আমরা নতুন ভাবে গড়তে পারি। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আলহাজ শফিকুল ইসলাম সাহেবকে এবং এই এলাকারই কৃতি সন্তান বাসার মাসে আজ এই যে 1 ফেব্রুয়ারি আমরা স্মরণ করছি আমাদের বাসা সৈনিক উলি আহাদ সাহেবকে, যিনি 19টি বছর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং জেলে ছিলেন। 19টি বছর জেলে ছিলেন, সোজা কথা, জীবনের 19টি বছর উনি জেলে ছিলেন। উলি আহাদ বাসা সৈনিক আমাদের, উনি ডেমোক্রেটিক পার্টি নামে নিজে একটা দলও গঠন করেছিলেন এবং সেই দল থেকে এই এই এলাকা থেকে একটা নির্বাচনও করেছিলেন। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, উনি বিশেষ করে স্বৈরাচার যারা ছিলেন বাংলাদেশে তাদের জন্য একটি ডেঞ্জারাস ফিগার ছিলেন, এই জন্যই ওনাকে জেল কারা নির্যাতন করতে হয়েছে। এই মাটি থেকেই জন্ম নিয়েছেন আলহাজ কাজী শফিকুল ইসলাম, যার যে এই অবদান আমরা দেখছি এবং আপনাদেরকেও প্রিয় দর্শক দেখাচ্ছি। সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আর দুটি কথা নিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠানটি শেষ করব। হাবিব ভাই, মানে বাঙালির 21 টিভি নিউজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আর আমার আরেক ভাই এখানে আসছেন। আসলে আপনারা যখন সুন্দর নিউজ করেন তখন আমরা কিন্তু উৎসাহ পাই, উদ্দীপনা পাই, আমরা কিন্তু এগিয়ে যাই। আপনাদের মতো কিছু ব্যক্তি আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দেন এবং যেভাবে আমাদেরকে মানে মনে প্রাণে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এটা আমি আসলে আপনাদের মতো ব্যক্তিদের কারণেই কিন্তু আমরা মানে শিক্ষকতা পেশায় মানে কাজ করতে কিন্তু ভালোবাসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে কলেজ বন্ধ, মাঘী পূর্ণিমার বন্ধ, তো খোলার দিন একদিন আপনি আসবেন, আসলে বিস্তারিত অনেক কিছু আপনি জানতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে। প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছিলেন আমাদের অনুষ্ঠানটি, আমরা আরো এরকম তথ্য তুলে ধরবো কি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের আসল সত্যিকার অর্থে আমাদের উন্নয়নের জন্য কি কি আমাদের করণীয়, আমাদের যে মেধাবী যারা রয়েছেন, আমাদের যারা সম্পদ রয়েছেন, প্রকৃত অর্থে যে ব্রেন যাদের রয়েছে, দেশটাকে উন্নয়ন করে দেওয়ার মতো ব্রেন রয়েছে, তাদেরকে আমরা কিভাবে প্রপারলি অনার করতে পারি, ওনাদের শ্রমটাকে কাজে লাগাতে পারি, ওনাদের মেধাটাকে কাজে লাগাতে পারি, সেই দিকেই কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা শ্রদ্ধার সাথে এই বাসার মাসে আমাদের বাসা শহীদদের সবাইকে, বাসা শহীদ এবং সৈনিকদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ এখানেই শেষ করছি। থাকুন আমাদের পাশে, আরো বিস্তারিত আপডেট জানতে। ধন্যবাদ সবাই।